দেবদার কথাই শেষ কথা হবে ইন্ডাস্ট্রিতে, নাকি ঘটনাটা অন্যরকম হবে, নাকি ব্যাপারটা অন্যরকম হবে? এতদিন ধরে দেবদার কথাই শেষ কথা হয়েছে ইন্ডাস্ট্রিতে। দেবদা যদি বলেছে যে আমি দুর্গাপুজোয় আসবো দেশু সেভেন নিয়ে, তো আমি দুর্গাপুজোতেই আসবো, সেই জিনিসটাই হয়েছে। তো অনেকের ধারণা এটাই যে দেবদার কথা বোধহয় এবার আর শেষ কথা হবে না, দেবদার পাওয়ারটা বোধহয় আর খাটবে না। তাহলে বলে রাখি, তুমি আবারও একটা মূর্খের স্বর্গে বাস করছো। বিকজ অফ দেবদার কথা ইন্ডাস্ট্রিতে এখনো শেষ কথা হবে। কেন বলছি? বিকজ অফ হিজ বক্স অফিস। বন্ধুরা, আমি বারবার বলছি, বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং তেসু সেভেন, এই ছবিগুলো যদি দুর্দান্তভাবে ব্যবসা করে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে দেবদা কোনো পলিটিক্যাল পার্টির মানে ঝান্ডার জোরে বিজনেস করতো না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর আমি আগেও বলেছি যে রাজনীতি যার যার, দল যার যার, দেব কিন্তু সবার। তো এটা হচ্ছে বিষয়, দেব আমাদের চাইল্ডহুড নায়ক। তো তাকে নিয়ে আমরা নেগেটিভিটি করতে পারি না, তাকে নিয়ে আমরা কোনো রকম কোনো ইয়ে করতে পারি না। আর দেব তো দাঁড়ায়ও নি ভাই ভোটে, 3বারের এমপি, জেতা এমপি। ঠিক আছে, ও তো মানুষটা দাঁড়ায়ই নি। ওর দল হেরেছে, কি হয়েছে, ওর দলও নয়, মানে একদম নিজে ফাউন্ডিং দল তা নয়। একটা দল যাকে মানে একটা সুপারস্টারকে জোর করে সেখানে রেখে দিত, বিকজ অফ কি নাম, সেই সুপারস্টারের পাওয়ারটাকে ব্যবহার করবে, স্টারডমটাকে ব্যবহার করবে, দ্যাটস ইট। তাই তো, সেভাবেই তো এসছিল। যাই হোক, এখন যে পয়েন্টটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যে দেবদার কি সত্যি আর সেই পাওয়ারটা থাকবে? প্রথম বলি, দেবদার যে সুযোগ সুবিধা, সেটা চিরকাল যারা একটুখানি এই নিয়ে পড়াশোনা করেছেন বা এই সমস্ত জিনিসপত্র নিয়ে জানেন, গণতন্ত্র তথা কিভাবে এমপি এমএলএদের পুরো বিষয়টা ওয়ার্ক করে সেটা নিয়ে যারা জানেন, তারা জানেন হয়তো যে কোনো এমপি, কেউ যদি একবার এমপি হয় তাহলে সে চিরকাল সুযোগ সুবিধা পায়। মানে সে যদি আর মানে ইয়েতে নাও থাকে, মানে যেটা এমপি নাও হয়, তারপরেও সে সুযোগ সুবিধাটা পায়। একটা পেনশনের মতন জিনিসপত্র স্কিম পায়, তারপরে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা সেগুলোও সে পায়। এবার দেবদা তো জেতা এমপি, এখনো তিনি মানে কর্মরত এমপি, মানে তার কাজ কাজ কিন্তু কন্টিনিউ হবে, সে কিন্তু এমপি, জেতা এমপি। তো সেই কারণে তার যে সিকিউরিটি সিস্টেম সেগুলো সব কেন্দ্রীয় থেকে আসে। আর সে এমপি, এমপির কথার উল্লেখ জানো তো, এটা কিন্তু এমএলএ নয়, এমপি। 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, সেই লোকসভার এমপি মানুষটা। তো ওনার পুরো বিষয়টাই কেন্দ্রীয় থেকে আসে, উনি দিল্লির লোক অ্যাকচুয়ালিতে হিসাব মতন দেখতে গেলে। তো সেটা কিন্তু চিরকাল আসবে, তাই সেই সুযোগ সুবিধা প্রথমত যাচ্ছে না। দ্বিতীয়ত, এতদিন ধরে দেবদা পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে কোনোদিন সিনেমাটাকে ব্যবহার করেনি। এই যে বক্তব্য যে দেবদা নাকি পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে সিনেমার মানে জিনিসপত্রকে ব্যবহার করতো, এটা ভুল বক্তব্য, এটা কমপ্লিটলি ভুল বক্তব্য। কারণ আবার বলছি, আমাদের ইন্ডাস্ট্রিতে পাবলিক যে পরিমাণে সিনেমা দেখতে আসে দেবদার, সেটা একমাত্র নজিরবিহীন। মানে ওরকম সিনেমা কেউ মানে কারুর জন্য দেখতে আসে না। দেবদার যে পরিমাণে মানুষ সিনেমা দেখতে আসে, সেরকম সিনেমা কারুর জন্য দেখতে আসে না, বা সেরকম বক্স অফিস কারুর জন্য হয় না। মানে আজকে খাদান যে পরিমাণে মানুষ দেখতে এসছে বা যে পরিমাণে মানুষ দেখেছে, সেটা কিন্তু দেবদার জন্য দেখেছে। সেটা দেব কোন পলিটিক্যাল পার্টি করে বা তার কোনো পলিটিক্যাল পাওয়ারের জন্য দেখেনি। ঠিক আছে, ওই পার্টিকুলার ওই মানুষটার জন্য দেখেছে, ওই মানুষটাকে ভালোবেসে দেখেছে। বিকজ অফ হি ইজ দ্য মেগাস্টার দেব, হি ইজ দ্য সুপারস্টার দেব, এই কারণে দেখেছে। তাই সেই যে দেবদার কথোপকথন বা দেবদা যে ভাই আমি দুর্গাপুজোয় আসবো, আমি বক্স অফিস দিয়েছি, দেবদা তো একবারও বলেনি যে আমি টিএমসি করি তাই আমি দুর্গাপুজোয় আসবো। বরং তোমাদেরকে একটা কথা বলি, দেবদাকে আটকে ছিল কারা? সরব বিশ্বাস, মিটিং কমিটি, কি সব কমিটি ফমিটি তৈরি হয়েছিল সেই কমিটি, এবং সেই কমিটি তারাই বারণ করেছিল দুর্গাপুজোয় আসতে, দেবদাকে বারণ করেছিল দুর্গাপুজোয় আসতে। বিকজ কি কারণ? না অন্যান্য বাংলা ছবি আসবে, যারা বছরে 6টা করে ছবি করেছে, তাই তাদেরকে প্রাইম টাইম দিতে হবে, সেই কারণে দুর্গাপুজোয় দেবদাকে আসতে দেওয়া যাবে না। এ ধরনের ভুল ভাল রুল কারা তৈরি করেছিল? তখনকার রুলিং পার্টি, টিএমসির সরকার। তারা, তাদের যে সরব বিশ্বাস তাদের দল। তো সেখানে তো দেবদের সাথে তাদের সাথেই কনফ্লিক্ট তৈরি হয়েছিল। ব্যান কালচার নিয়ে দেব প্রথম মুখ খুলেছে, দেব প্রথম কথা বলেছে, এবং তার ছবি, সেই ছবিতে মানে দেশু সেভেনে ব্যান্ড যারা রয়েছে, মানে অনির্বাণ ফিরবে ফিরবে খোকা ফিরবে, সেই চ্যালেঞ্জ নিবি না সালা খোকার সাথে, সেই ধরনের জিনিসপত্র আজকে পোস্ট হচ্ছে যেরকম, এটা কিন্তু এই সরকার ঘিরে যাওয়ার আগেই কিন্তু দেবদা অনেক দিন আগে করে দিয়েছে। সে কিন্তু তার সাথে কিন্তু দ্বন্দ্বই চলছিল রীতিমতো, সরকারের নয়। এই পার্টিকুলার পার্সন, ওই টলিগঞ্জের যে র্যাকেটটা, ওই যে টলিগঞ্জের যে সিন্ডিকেটটা, সেগুলোর দেবদাকে আসতে দেওয়া হচ্ছিল না। দেবদা কিন্তু পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে দুর্গাপুজোয় আসবো এই কথাটা বলেনি বা করেওনি। সে শোটা খুলে দিয়েছে। এবার তুমি বলবে শো কি করে খুলে দেবে? শো তো খুলতে পারবে না যখন পলিটিক্যাল পাওয়ারটা সরে যাবে। যদিও আমি বলে রাখি, পলিটিক্যাল পাওয়ারটা দেবদার কাছে 29 সাল অব্দি থাকবে, হ্যাঁ, মানে হিসাব মতো। যদিও দেবদা ওই পলিটিক্যাল পাওয়ারটাকে কোনোদিনই কোনোভাবেই ব্যবহার করেন না। ব্যবহার করলে আমি আজকে বলছি, আমি তোমাদেরকে আজকে বলছি, দেবদা বোধহয় 100-150 কোটি টাকা কামিয়ে নিতেন যদি ব্যবহার করতেন।
আমি মানুষের সাথে ঘুরেছি, তো আমি জানি মানুষটা কতটা সৎ, কতটা অনেস্ট একটা পার্সন। তো বিশ্বাস করতে হয় করো, না করতে হয় না করো, আমার কিছু যায় আসে না। বিষয়টা হচ্ছে যে এই মানুষটা আজকে, এই তুমি বলবে যে হল খুলে কি করে দেবে? বন্ধুরা, হল খুলে কি করে দেবে? যে হলগুলো খুলছে সেগুলো শতদীপদার হল, যে হলগুলো খুলছে সেগুলো আরো কিছু দেবদার নিজের কিছু প্রিয় মানুষের হল, যেরকম প্রিয়া সিনেমা হল, যেরকম আরো কিছু সিনেমা হল যেগুলো খুলেছে। তো সেগুলো বা এসবিএফ সিনেমাস সেগুলো খুলেছে। এবার এগুলো কেন খুলবে না? বিকজ এই জায়গাগুলোতে দেবদার প্রিভিয়াস ৩-৪ বছর, কেন ৫ বছর ১০ বছর ধরে বক্স অফিস দিয়ে এসছে, হিউজ বক্স অফিস দিয়েছে। প্রত্যেকটা ছবিতে সে নিজেকে প্রমাণ করতে করতে গেছে। বললাম না, যার কাছে ট্যালেন্ট আছে তাকে কেউ আটকাতে পারবে না। সে বাংলায় মানে গদি বদলে যাক, অন্য দলের সে প্রার্থী হোক, তাও সে ট্যালেন্ট যদি থাকে তার কাছে, বাংলায় কেউ তাকে আটকাতে পারবে না। আর বাংলায় যদি একমাত্র ট্যালেন্টেড সুপারস্টার মেগাস্টার যে রুলিং পার্টির সাথে ছিল, সেটা যদি কেউ হয়ে থাকে, সেটা একমাত্র দেবতা। মানে যার ট্যালেন্ট আছে নিজের জোরে বক্স অফিস দিতে হচ্ছে, যার পুল আছে, ঠিক আছে, বক্স অফিসে, তো তার বক্স অফিসের জন্য সেই হলগুলো এমনি তাকে খুলে দেবে। মানে সে যদি বলে যে আমাকে, তাকে যদি এখনো কেউ বলে যে আমাকে দুর্গাপুজো, এক তো প্রথম কথা, এখনকার যে সরকার আসছে তারা এতটা ইন্টারফেয়ার করবে না এটাই আশা রাখা যাচ্ছে। সেই কারণেই তো পরিবর্তন, সেই কারণেই তো পরিবর্তন যে ভাই আমার আমার টলিগঞ্জে এতটা ইন্টারফেয়ার চাই না, আমার এত এত ঔদ্ধত্য চাই না, এত জিনিসপত্র চাই না যেখানে আমি কাজ করতে পারবো না, কাউকে আসতে দেওয়া হবে না, কাউকে যা ইচ্ছা তাই বলা হবে, এ ধরনের জিনিসপত্র চাই না, তাই তো? সেই কারণেই তো এত পরিবর্তন। তো সেখানে তো আটকে দেওয়ার কোনো জায়গাই থাকছে না। আর যদি আটকে দেওয়াও হয় তাহলে হল মালিকগুলোকে কিন্তু আটকানো যাবে না, কারণ তারা কিন্তু একমাত্র এই ইন্ডাস্ট্রি থেকে ব্যবসা পায় ওই একটা লোকের নামে। আজকে ওটিটি প্ল্যাটফর্মে কারুর ছবি যদি বিক্রি হয়, সেটা দেবের ছবি বিক্রি হয়। আজকে যদি স্যাটেলাইটে কারুর ছবি চলে, সেটা দেবের ছবি চলে। আজকে যদি কারুর ছবি বক্স অফিসে চলে, তাহলে সেটা দেবের ছবি বক্স অফিসে চলে। বেঙ্গল ইন্ডাস্ট্রিতে একটা দেব আছে বলে ইন্ডাস্ট্রিটা টিকে আছে, জাস্ট ওয়ান ম্যান শো। তো সেইখানে দাঁড়িয়ে এটা বলারই কোনো জায়গা থাকছে না। যদি দেবের হাত থেকে তুমি পলিটিক্যাল সমস্ত কিছু সরিয়ে নাও, তাও দেব দেবই থাকবে, তিনি সুপারস্টারই থাকবেন। ঠিক আছে? তিনি সেই জায়গাটাতেই থাকবেন, কারণ বিকজ তার বক্স অফিস বলছিল, সে পলিটিক্সের জোরে জিততো না, পলিটিক্সের জোরে সে বক্স অফিস জিততো না। প্রমাণ করে দেবে, প্রমাণ করে দেবে বাইক অ্যাম্বুলেন্স দাদা, প্রমাণ করে দেবে দেশু 7, প্রমাণ করে দেবে টনিক 2। এই ছবিগুলো যে মানুষ কতটা পছন্দ করেছে, সাধারণ মানুষ কতটা দেখেছে বা দেখবেও পরবর্তীকালে। কারণ দেবের পলিটিক্যাল ব্যাগেজের জন্য দেবের সিনেমা চলতো এমনটা নয়, বা চলবে না এমনটাও নয়। আমার এটা মনে হয়, কারণ দেবের সবথেকে বড় আইডেন্টিটি দেব নিজে একজন মেগাস্টার, এটা আমার মনে হয়। তাই দেবকে অ্যাটাক করা বা দেব এটা, দেব ওটা, দেব সেটা, দাদার নামে এইগুলো জিনিসপত্রগুলো বন্ধ হোক। বা এই যে একটা ধারণা তৈরি করা হচ্ছে, বা কিছু মানুষ ধারণা তৈরিও করছেন হয়তো, দেব তো আর পলিটিক্যাল পাওয়ার খাটাতে পারবে না, তাহলে দেবের আর ছবি, দেবের কথা শেষ কথা হবে না টলিগঞ্জে। আমি এখনও বলে দিলাম, যার ছবি বক্স অফিসে চলে তার কথাই শেষ কথা হয় ইন্ডাস্ট্রিতে। তো যার ছবি বক্স অফিসে চলেছে এবং চলবেও, ইন ফিউচারও চলবে, তার কথাই তো শেষ কথা হবে ইন্ডাস্ট্রিতে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। কারণ একটা, তুমি বলো না, তুমি আমাকে বলো লাস্ট ইয়ার বক্স অফিসটা কত, নাম্বারটা কত? প্রায় ৭০ কোটি টাকার কাছাকাছি একটা মানুষ দিয়েছে। নেক্সটে আমরা এক্সপেক্ট করবো যে 100 শেয়ারের বক্স অফিস দেবে। মানে আমি বলতে চাইছি যে এই বছরে, বা এই বছরে না হোক পরের বছরে, এই মানুষরা 100 শেয়ারের বক্স অফিস দেবে। তো একটা মানুষের নামে যখন ১০০ কোটি টাকা আসে বক্স অফিস থেকে, সেই রোজগারটা হয়, সেই লেভেলের বিজনেসটা হয়, তখন ভাই তার কথা শুনবে না তো কি এলি বেলি মোহাম্মদ আলীর কথা শুনবে? তুমি আমাকে একটা কথা বলো, তো খুব স্বাভাবিক বিষয়। এবং দেবদা যেরকম ছবি করছিল তিনি সেরকম ছবি করবেন। তিনি একজন প্রডিউসার, তিনি একজন অ্যাক্টর, এগুলো তার সবার আগে পরিচয়। এবং সে আহ, ফাটিয়ে তার ছবি রিলিজ করবে। তুমি দেখে নিও 15ই আগস্টে বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ হবেই হবে, দেশু 7ও দুর্গাপুজোতে রিলিজ হবেই হবে, টনিক 2 ডিসেম্বরে রিলিজ হবেই হবে, আর এই 3টে ছবিই ব্লকবাস্টার হবে। এটা আমার বিশ্বাস ওই মানুষটার প্রতি। এবং এটা আমার বিশ্বাস বিকজ অফ এই মানুষটা কন্টেন্টে জোর দেয়, এই মানুষটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করে, ভালো ইমেজ তৈরি করার চেষ্টা করেছে, মানুষ হিসেবে ভালো তৈরি হওয়ার চেষ্টা হয়েছে। কখনো সে টিএমসিতে আছে বলে বিজেপির লোককে খারাপ কথা বলে দেয়নি, চারটে ভুলভাল কথা বলে দেয়নি। তার ইমেজটা এতটাই স্ট্রং, সে কখনো ওই যে আজকে যে জিনিসটা বেরোচ্ছে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম, এই জিনিসটা তো পার্টিকুলার একটা কোনো পার্টির প্রপাগান্ডা না হতে পারে, লাইন নাও হতে পারে। দেব কিন্তু কোনোভাবে জয় শ্রীরাম বলতে মানে ইয়ে না। মনে আছে কিনা জানি না, আমি তোমাদেরকে একটা কথা বলছি, দেব যখন ফ্লাইট থেকে নেমেছিল সম্ভবত উত্তরবঙ্গে, তখন অনেক দিন আগে 2024 সালে, তখন কেউ একজন জয় শ্রীরাম বলে দেবদার দিকে এগিয়ে এসেছিল, দেবদা বুক বুক বাড়িয়ে দিয়েছিল, জড়িয়ে ধরেছিল দেবদা, ছেলেটা নিজে অবাক হয়ে গেছিল। দ্যাট ইজ কল্ড দেব। মাথায় রেখো, দেব অ্যাজ আ হিউম্যান বিং তাকে স্যালুট করতেই হয়, দেব অ্যাজ এন পার্সন তাকে স্যালুট করতেই হয়। আমি জানি না সে পাল্টাবে কিনা, কারণ আমি আমি সত্যি বলছি, দোগলাবাজি জিনিসপত্র আমার পছন্দ না, ব্যক্তিগত পরিসরে আমার পছন্দ না।
কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রি রুলিং, টলিগঞ্জ রুলিং সেটা দেবদাই করবেন, কারণ বক্স অফিসটা তো ওনার হাতে, ওনার কন্ট্রোলে। তো সেটাই হচ্ছে বিষয়। উনি কিন্তু কারোর উপরে চাপিয়ে দিয়ে বলেননি যে এই সিনেমাটা চালাতেই হবে, এই সিনেমাটা ব্যবসা করছে না তাও চালাও এই সিনেমাটা, এই কথাটা কাউকে বলেননি। আপনি যে কটা হলে দেবদার সিনেমা চলেছে এত দিন ধরে এবং প্রিভিয়াস যত সিনেমা আছে সব সিনেমা আপনি জাস্ট এরমভাবে চিত্র খুলে দেখে নিন, সেই হল থেকে বা সেই হলের সামনে চলে যান, পাবলিক রিয়াকশন পাবেন। ঠিক আছে, আমি বারবার বলছি পাবলিক রিয়াকশন পাবেন এবং সেখান থেকে কাতারে কাতারে দর্শক বেরিয়েছে সেটা দেখতে পাবেন। এবার ফাইনালি বাইক অ্যাম্বুলেন্স দাদাতেও সেটা দেখতে পাবেন, কারণ বিকজ অফ হি ইজ দেব, হি ইজ আ মেগাস্টার, হি ইজ আ সুপারস্টার, এটাই তার সব থেকে বড় পরিচয়। তাই দেবের কথা টলিগঞ্জে শেষ কথা হবে, দেব যখন সিনেমা করতে চাইবে তখন সে সিনেমা আনবে, বিকজ অফ সে সব থেকে সাকসেসফুল প্রডিউসার, সে সব থেকে সাকসেসফুল একজন মেগাস্টার, তার পলিটিক্যাল আইডেন্টিটি বাইরেও। আর যারা পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে ভাবছেন তাদেরকে বলি, দেব 3বারের জেতা এমপি এবং এখনও সে জেতাই এমপি। এমপি মানে এমএলএ নয়, বারবার বলছি, এটা দিল্লির কন্ট্রোলে থাকে, এটা দিল্লির পুরো বিষয়টা। তো দেবদা আবার যদি ভোটে দাঁড়ান 2029 সালে ভোটে দাঁড়াবেন হিসাব মতন, 24 থেকে 29, 5 বছর। তো তখন না দাঁড়াক, আমি এটাই চাই। আর ছোড় দে ভাই, এবং উনি ওনার দায়িত্বটা এই এই যে আর যে কটা বছর আছে সেটাতে পালন করুক, খুব যত্ন সহকারে পালন করুক, এবং তারপরে আস্তে আস্তে পলিটিক্স থেকে সরে এসে পুরোপুরি সিনেমাটা করুক। আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। এবং ওনার সত্যি বলছি, ওনার যা নিজের বক্স অফিসের পাওয়ার, উনি একমাত্র একটা, তুমি বলো না শাহরুখ খানের পলিটিক্যাল পাওয়ার লাগে, লাগে লাগে না তো, তো বাংলার শাহরুখ খান হচ্ছে দেবদা, তার পলিটিক্যাল পাওয়ার লাগবে না, সে এমনিই বক্স অফিস কামাবে। ঠিক আছে, এটুকুই বলার। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।